হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এসএসকে 3 সম্পর্কে কিছু কথা বলবো। আমার মেইন টার্গেটটা হচ্ছে কিভাবে সহজে 180 পাওয়া সম্ভব, অ্যাটলিস্ট 180। সো আমি প্রথম স্টেপে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করব, দেন তারপরে 11 থেকে 20, এভাবে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। সো ফার্স্ট আমি আহ, কিছু কথা বলে নিই। তো আপনাকে যখন এইচএসকে এক্সামের প্রিপারেশন নেবেন তার আগে থেকেই প্ল্যান প্রি বা প্ল্যানিং যেটা বলে, তো সেটার জন্য আপনাকে অ্যাটলিস্ট 500 থেকে 550 ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। বাদ বাকি যে 50টা কিংবা যে 500 মুখস্থ করবে, যার 100টা থাকবে, তো তার সেইখানে ক্যারেক্টারগুলো দেখে আপনাকে মনে রাখতে হবে যে এই ক্যারেক্টার মানে হয়তো বা এই জিনিস এটা বোঝাচ্ছে। যেমন সাপোজ এখানে দেখেন, শিন হান ইউ সুই কিপিং খাওশি। আমার প্রনাউন্সিয়েশন ভালো না, আমি নিজেও জানি। তো এখানে প্রনাউন্সিয়েশন এইচএসকে 3 জন্য প্রনাউন্সিয়েশনের কোনো পেন নাই। সো এটা নিয়ে কোনো ইয়ে না করার দরকার নেই, প্রনাউন্সিয়েশন নিয়ে সময় নষ্ট করার দরকারই নাই। আপনি জাস্ট বুঝেন কিনা এটা বড় কথা। সো এখানে দেখেন, এই যে খাওশি, ধরেন আমি চিনি না, খাওশি মানে চিনি না, এই জিনিসটাই আমি চিনি না, খাওশিটাই চিনি না, বাট আমি এই ক্যারেক্টারটা চিনি, যে এই জিনিসটা মানে বোঝাচ্ছে হচ্ছে যদি কোথাও আমি দেখি এরকম কিছু একটা, তো তার মানে এক্সাম। এক্সাম, ঠিক আছে। সো এইটা জানলেই হবে, যে জাস্ট আপনি এই ক্যারেক্টারটা চিনেন, যে এইটা মানে হলো এক্সাম। কিসের এক্সামে এত কিছু জানার দরকার না, জাস্ট আপনি এটা জানলেই হলো এক্সাম। তো যেমন এই যে এটার উচ্চারণটা কিন্তু আমি জানি না, বাট এটা আমি জানি এটা মানে নোটিশ। আমি ভুলে গেছি উচ্চারণটা। তো তারপরে হচ্ছে এই ব্যাপারটা ফার্স্ট, আমি এটা মানে এই না যে আমি ডিমোটিভ করতেছি যে উচ্চারণ জানার দরকার নেই, তা না। এখন কথা হচ্ছে আপনাকে জানতে হবে, সেটা আপনার কথা বলার জন্য উচ্চারণ জানার দরকার আছে বা অন্যভাবে, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে আপনি কিভাবে পাস করবেন, সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে। তো 1 থেকে 40টা প্রশ্ন থাকবে এটারে লিসেনিং, তারপরে 30টা প্রশ্ন থাকবে হচ্ছে আপনার রিডিং সেকশনে, এবং 10টা প্রশ্ন থাকবে হচ্ছে আপনার রাইটিং সেকশনে। আর প্রতিটা সেকশনেই 100 মার্ক, হচ্ছে 100 100 করে। সো এখন কথা হচ্ছে 3টা সেকশনে 300 মার্ক, এই টোটাল আপনাকে পাইতে হবে হচ্ছে 180। এনাফ, নো নিড মোর দেন। এইচএসকে 3 পাস করার জন্য 180 এনাফ, এর বেশি দরকার নাই। সো আমরা প্রথমে আজকে 1 থেকে লিসেনিং এর 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। লিসেনিং ফার্স্ট সেকশন। তো প্রথমে আপনার পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই আপনার স্ক্রিনে এই এরকম 6টা ছবি আসবে। তো তার মধ্যে থেকে এইটা সব সময় এইটা হবে হচ্ছে আপনার এক্সাম্পল, এক্সাম্পল দিবে এটা। সো এটা নিয়ে প্যারার দরকার না, নেওয়ার দরকার নাই। বাদ বাকি যে 5টা থাকবে, এই 5টা সম্পর্কে আপনার আহ, একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে, যে এই ছবিটার মানে কি বোঝাচ্ছে, এই ছবিটার মানে কি বোঝাচ্ছে, এটাতে কি বলতে চাচ্ছে। এগুলোতে প্রতিটার ছবির পিছনে একটা আহ, একটা কথা আছে, ওয়ান পিকচার ইজ থাউজেন্ড অফ ওয়ার্ড। সো আপনি এই একটা পিকচার থেকে থাউজেন্ড অফ ওয়ার্ড চিন্তা করার দরকার নেই, জাস্ট কয়েকটা ওয়ার্ড ভাইবে রাখবেন। যে তারা গল্প করতেছে, একটা হইতে পারে কম্পিউটারের সামনে তারা গল্প করতেছে, কিংবা তারা কম্পিউটার দেখতেছে একজন আরেকজন, বা তারা হাজব্যান্ড ওয়াইফ, কিংবা তারা কলিগ কোনো একটা কাজ করতেছে। তা এখানে সে ঘড়ি দেখতেছে একটাই, এখানে একটা যে সে কোথাও বেড়াতে যাবে, তো তার জন্য সে জুতা সিলেক্ট করতেছে, বাস।
এখানে সাইকেল সাইকেল নিয়ে আলোচনা করতেছে। এখানে হচ্ছে কোনো একজন ডাক্তার, ঈশান ডাক্তার। সো প্রথম এই পাঁচটার যে ইয়েগুলো থাকবে, আপনি জাস্ট যে সময়টা দিবে ওরা ওরা প্রথমে দেখবেন যে এখানে আপনার ওরা ডিসক্রাইব করবে, অনেক কিছু সময় নেবে। তারপরে হচ্ছে আপনার এই যে উদাহরণ যেটা আছে, এক্সাম্পল যেটা আছে, এটা পড়ার জন্য ওরা প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের মতো সময় নেবে। প্রতিটা ইয়াতেই 1 মিনিট 38 সেকেন্ড 30 সেকেন্ডের মতো সময় নেয়। তো এনাফ, এই পাঁচটা নিয়ে আপনার ভাবনার জন্য অনেক সময় পাবেন। তো আর এখানে এক্সট্রা কোনো নাই, পাঁচটা প্রশ্ন, পাঁচটা অ্যান্সারের অপশন আছে। তার মানে ধরেন সাপোজ এখানে যদি এ হয়, এখানে বি হলো, এখানে ই হলো, এখানে সি, বাকি থাকে কি, বাকি থাকে এফ। অনায়াসে আপনি লাস্টেরটা কোনো ভাবনা চিন্তা করা লাগবে না। এখন কথা হচ্ছে অনেক সময় লিসেনিং এর কোনো একটা যদি বাদ পড়ে, ধরেন সাপোজ আপনি 1 নাম্বারটা আপনি শুনতে পান নাই, প্রথমে বুঝতে পারেন নাই, তো সেটা সেটা নিয়ে পড়ে থাকার কোনো দরকার নাই। আপনি 1 নাম্বারটা শুনতে পারেন নাই, 2 নাম্বারের সাথে ইয়ে করবেন। আর চাইনিজ এক্সামে, এইচএসকে এক্সামে একটা জিনিস সুবিধা আছে, তো সেটা হচ্ছে প্রতিটা নাম্বার ধরে ধরে আপনার কথা বলবে, যে তি ই খ, 1 নাম্বার, 2 নাম্বার, এখন 3 নাম্বার নিয়ে আলোচনা করতেছে, 4 নাম্বার নিয়ে আলোচনা করতেছে। সো এখানে আসলে মিস্টেক যাওয়ার কোনো অপশন নাই, আপনি বুঝতে পারবেন। তারপরে যদি আপনি কোনোটা বুঝতে না পারেন, যে এটা নিয়ে আপনি কনফিউশন আছেন, যে কোনো একটা বিষয় নিয়ে কনফিউশন আছেন, ওটা বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে পরেরটা আলোচনা দেখবেন। তো যখন দেখবেন যে আপনি সাপোজ এইটা আপনার বুঝতে পারেন নাই, বি নাম্বারটা বুঝতে পারেন নাই, তো সবগুলো হয়ে গেছে, এ, ই, সি, এফ, বাকি থাকে বি, ব্যাস। তো এটা এটা কমপ্লিট করার পরে তারপরেই আপনারা 6 থেকে 10 পর্যন্ত প্রশ্ন আসবে, সেম সিস্টেম। তো এখানে কোনো উদাহরণ থাকবে না। তো এখানে আসার আগেই এই যে লাস্টে যেটা আপনার একটা কথা বললাম, যে আপনি লাস্টেরটা কিন্তু প্রথম 4টা যদি পারেন, তাহলে লাস্টেরটা কিন্তু অটোমেটিকলি আপনি জানতে পারতেছেন যে এখানে এফ হবে। তো এখান থেকে কিন্তু আপনি 1 মিনিট 30 সেকেন্ড সেভ করতে পারলেন, আপনি সময়ের সময় টাইম ম্যানেজমেন্টের এখানে ব্যাপার আছে। তো আপনি এই যে 1 মিনিট 30 সেকেন্ড আগেই শেষ করতে পারলেন, সেই সময় কি এখানে বসে থাকবেন? তারা তো এখনো 5 নম্বর নিয়ে আলোচনা করবে না, আপনি ওইখানে বসে থাকবেন না, আপনি সরাসরি চলে আসবেন 6 থেকে 10, 10 থেকে এসে এখানে আপনি আবার আপনার মতো করে ইমেজ ক্রিয়েট করবেন, যে এই নাম্বারটা কি বলতেছে, এটা ট্রাভেল নিয়ে কথা বলতেছে, এখানে কি বলতেছে, তারা হচ্ছে আহ, 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 হাইজি সন্তানের সাথে কান্না করতেছে, যার কারণে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হাইজা নিয়ে কথা বলতেছে, তাহলে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড সন। সি নাম্বার, সি নাম্বার কি, আহ, কি কি হইতে পারে, তারা কিছু একটা শিখাচ্ছে, কিংবা তারা কোনো নোটবুকে কিছু একটা করতেছে। আহ, তো এখানে ওরকম কিছু একটা আলোচনা করবে, যে মামা হাইজিন নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবে, যে তারা পড়াশোনা করতেছে এরকম একটা কিছু, এখানে রান্না করতেছে, এইটা নিয়ে একটা কথা বলি তাহলে। আপনি এখানে রান্না করতেছে, তো অবশ্যই ছিফান, তারপরে হচ্ছে জোফান, তারপরে হচ্ছে এরকম কিছু একটা রান্না বান্নার কিছু একটা নিয়ে কথাবার্তা বলবে, রান্না নিয়ে একটা কথা বলবে। এখানে তারা কি দেখতেছে, হাতে রিমোট আছে, তো অবশ্যই টিভি দেখতেছে, টিভি দেখতেছে। তো আপনি এটা ক্রিয়েট করতে পারেন নাই, এটার ইমেজই ক্রিয়েট করতে পারেন নাই, বাদ বাকি সব ইমেজ ক্রিয়েট করতে পারছেন। তো ধরেন এটা হলো 6 নম্বর, এটা হলো 8 নম্বরের অ্যান্সার, এটা হলো 9 নম্বরের অ্যান্সার, এটা হলো 10 নম্বরের অ্যান্সার, তো বাকি থাকে কোনটা, 7 নম্বর। এটা অটোমেটিকলি আপনি এটা জেনে যাচ্ছেন যে এটা 7 নম্বরের অ্যান্সার, ব্যাস। 1 থেকে 10 পর্যন্ত আপনার ইজিতেই কমপ্লিট করতে পারবেন। জাস্ট আপনার এই প্রতিটা ছবির সাথে একটা করে ইমেজ ক্রিয়েট করতে হবে, যে এইটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে অবশ্যই ঘড়ি দেখতেছে, ঠিক আছে? তাহলে এই ঘড়ি যখন দেখতেছে, তো অবশ্যই ঘড়ি নিয়ে ছবি আও
এরকম রিলেটেড কথাবার্তা বলবে। এখানে তিয়ান নাও, এখানে জুতা নিয়ে কথা বলতেছে, এখানে জিসিংসা, এখানে ইশাং, এগুলো বিষয় নিয়ে কথা বলবে। সো আশা করি বুঝতে পারতেছেন 1 থেকে 10 পর্যন্ত এটা সবাই ইজিতেই পারে। 10টাই করা সম্ভব। এখানে যদি আপনি 10টা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি অনেক আগায় যাবেন। 10-এ 10। দেন সেকেন্ড সেকশন এটা একটু কঠিন পার্ট। তো এই এই পার্টটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। ঠিক আছে, এই পার্টটা আপনার কঠিন, বাট সহজ কিছু ট্রিক্স আছে। আপনার মিনিমাম 5টা হবে এটা আমি গ্যারান্টি। আপনি যদি একটাও না পারেন তারপরেও আপনার 5টা হবে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। সো এই পার্টটা নিয়ে আমরা কালকে আলোচনা করব।